হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি দেউলটি। আমাদেরই ক্লাসের একটি স্টুডেন্টের বাড়িতে অনেক দিন ধরে ইনভাইট করছিল, স্যারের শুটিং থাকার জন্য যাওয়া হচ্ছিল না। তো আজকে শুটিং নেই, অন্য কোনো ক্লাসও নেই, তার জন্য আজকে যাচ্ছি। আচ্ছা, এখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ কি আমাকে জানিও তো, দেখতে পেলে অবশ্যই জানিও। আর তারপর এখন আমরা যাচ্ছি একটু বাগান ঘুরতে। ওনাদের বড় বাগান আছে, ঠাম্মি চাষবাস করে। তো এখানে কত শাক সবজি ফলের গাছ আছে, সব চাষবাস দেখতে গেছিলাম। আর এই ফুল গাছগুলো ভীষণ সুন্দর, আমার ফুল গাছ খুব ভালো লাগে। এটা আমাদের বাগানে হয়েছিল, এবার এটা আমি হচ্ছে আমার ম্যামকে দেবো। থ্যাংক ইউ। তারপর দুপুরবেলা কাকিমা এত কিছু রান্না করেছে, রাইস করেছে, আবার ভাতও করেছে। ক্যামেরা কি অন হয়েছে? ইয়েস ইয়েস ইয়েস, ক্যামেরা অন হয়েছে। চলো, আজকে এসেছি আমাদের একটা স্টুডেন্টের বাড়িতে। বিদ্যারিকায় অনেক দূর থেকে যার বাড়ি হচ্ছে দেউলটি। এটা কোন জায়গা? দেউলটি দেউলটি সামতা। অনেক দূর থেকে যায়, এছাড়া অনেক কষ্ট করে যায়, অনেক আগে থেকে বেরোতে হয় ওকে। তবে কষ্ট করলে তবে সফলটা ভালো হবে, তাই না? হ্যাঁ, কষ্ট করলেই তার ফলটা ভালো মিষ্টি হয়। তো অনেক কষ্ট করে যায়, ওকে প্রায় 7টার সময় ছাড়লে ও বাড়ি আসতে আসতে মিনিমাম 11:30 পৌনে 12টা তো বাজেই। এই যে আমার সাথে আছে বোন, তোর নাম বলে দে। কাকিমা যাচ্ছে আর স্যার অবশ্যই যাচ্ছে। আমরা ঘুরতে এখন কোথায় যাচ্ছি বল? নদীর চড়ায় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। আচ্ছা, এই দেখো আমাকে এটাও গিফট করেছে। বলো ক্যামেরা অ্যাঙ্গেলটা ভালো আছে। আমরা এখানে কোথায়? চলে যাচ্ছি আমরা এখন শরৎচন্দ্রের বাড়ি। এখানে শরৎচন্দ্রের যা জীবনী আছে এখানে আসলে অবশ্যই দেখা যাবে। তুই আগে যা, আমাকে ব্যাক করে রাখলে কী করে হবে? ভীষণই সুন্দর, একবারে ঘুরিয়ে দেখি তো ওই জায়গাটা, বাড়িতে দেখি তো একবার। চলে চলে চলে। বল। এই যে সামনের চেয়ারটা, ওখানে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসে, ওই যে সামনে ওই যে খোলা ছিল, হ্যাঁ খোলা থাকতো। আর ওই সব হচ্ছে এই পাঁচিল বাঁশ বাগান কিছু ছিল না, আর শুধুমাত্র সোজা হচ্ছে রূপনারায়ণ নদী দেখা যেত। আর ওখানটা বসে বসে উনি হচ্ছে লিখতেন। আর ওই পাশে ছিল হচ্ছে ওনার হচ্ছে ওই যে ওইটা হলো জুতো, আর ওটা হলো লাঠি। আচ্ছা, আর ওইটা হলো শরৎচন্দ্রের মৃত্যুর সময়, তার মৃত্যুর ফটো। আচ্ছা আচ্ছা। এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাউলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন। নদীপথে আসতেন হারকিন লণ্ঠন জ্বালিয়ে, ঘরে বসে মিটিং। ডান দিকে ঘড়ি চলছে 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতিনাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোজা যে আয়নাটা রয়েছে উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। লক্ষ্মী ঠাকুর আছে, ঠাকুর আছে ওর মধ্যে। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানটা খুব সুন্দর। বল বল বল। এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার ভাই ও তার স্ত্রী। ওটাই বলছি, স্ত্রী এর হচ্ছে কবর। খবর না, এটা রূপনারায়ণ নদী, তাই তো? নারায়ণ নদী নয়, নদ, ইয়েস। না না আপনি খান ভালো।
আমরা আরও অনেক কিছু মেলাতে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর অনেক কিছু কেনাকাটি করেছি, সেগুলো ক্লিপস নেওয়া হয়নি। তো এখন আমরা বাড়ি ফিরছি। আর এই সুন্দর কাপের সেটটা, এই বাটিটা কাকিমা গিফট করেছে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। আর আজকের দিনটা খুব ভালোই কাটলো, ভীষণ সুন্দর লেগেছে। বিশেষ করে ওনাদের বাড়ির সবাই, ফ্যামিলি মেম্বার এত ভালো, সবাই খুব ভালো, স্পেশালি ঠাম্মি খুব ভালো। তো সবাই খুব নিজের মতো করে একদম ভালোবেসেছে, ভীষণ ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।